উপর বালতি রক্ত হরণ হয়ে গড়টা লাল লাল হয়েছে। আরে বাবা, ওই প্রসব ব্যথা, গর্ভে ধারণ করার ব্যথা যখন আমার মনে হয়, তোমার শরীরের দুর্গন্ধ আমি মার নাকে লাগে না। দুইটা হাত গোশত পচে, দুইটা হাত বুকের উপরে ফেলাইছে, বুকের উপরে, বুক থেকে দুইটা হাত নিচে নামাইতে পারে না। মা ডাকতেছে, বাবা হঠাৎ করে তোর এই বিপদ কেন হলো? এবার ছেলেটা কয়, মা গো, বিপদ কেন হলো যে শোনো, আমি বন্ধুদের সাথে বসে আলোচনায় বসে বলছিলাম কবরে গেলে বলে মাটির চাপা দিব। আমি বলছিলাম দুইটা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাপেরও ক্ষমতা নাই আমার জমাইবা। মা, এই কারণে বুঝি আল্লাহ আমার উপর বিপদ দিছে। মাটি কবরে গিয়া হাত জমামু কই? এখন তো দুইটা হাত বুকের থেকে নিচে নামাইতে পারি না, গোশতগুলি পচে হাড্ডি বাহির হয়ে গেছে। তাহলে এ আল্লাহ এই ক্ষমতা কবরে গিয়া কোন সময় জমাইবো? দুনিয়াতে বুকের থেকে হাত নামাইবার ক্ষমতা নাই, এই ব্যবস্থা করার ক্ষমতা আমার আল্লাহর আছে নেই? তাইলে তুমি রোজা রাখো না, এটাই তো তোমার জন্য লজ্জার কথা। তুমি আখিরি নবীর উম্মত। কেমন মাপ সুযোগ দিছে, আগেই তো বলছিলাম। একটা রোজা খালি রাখছেন, ইফতার এখনো খান নাই। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা সারাদিন না খাইয়া আমার বান্দারা রোজা রাখছে দেখছো? কিছু তো খায় না। জি আল্লাহ, খাইতেছে না, মনে হয় আপনার কাছে কিছু চাইবো। দুনিয়া তো দেখেন আমাদের দেশে রাজনীতিক ভাবে